চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এখনো বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল হয়নি বলে জানিয়েছেন তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। ফজলে এলাহি আকবর বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো। তিনি স্টেবল হলে অবশ্যই বিদেশে নেওয়ার একটা ব্যবস্থা করা হবে। নেওয়ার মতো অবস্থা এখনো হয়নি। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে পরিবারের। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন, একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির উপর বিরূপ প্রভাব পড়ছে। এদিকে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল, সেই মানুষটির সঙ্গে কি করা হয়েছে এটা জাতি জানতে চায়। আজ কেন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে? আমরা সন্দেহ করি, তিনি যখন কারাগারে ছিলেন তখন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। জানি না তখন তাকে বিষ প্রয়োগ করা হয়েছে কিনা, কিংবা এমন কোনো কিছু করা হয়েছে কিনা যে কারণে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয়েছে। এর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। রুমিন ফারহানা বলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসীন নেত্রী, যিনি কোনোদিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি, সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায়, সে সময় প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদ্রাসায় উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম। সে সময় খালেদা জিয়াকে এত অসুস্থ দেখিনি। তিনি বলেন, আল্লাহ যেন আমাদের নেত্রীকে নেক হায়াত দান করেন, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, দল ও দেশের দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত করে দেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নেত্রী বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড সভা করে মতামত দিয়েছেন, হয়তো বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু এখনই নেওয়ার মতো অবস্থা নেই। তিনি আরো বলেন, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। বিএনপি মহাসচিব বলেন, দলের নেতাকর্মী সহ দেশবাসীর কাছে তিনি নেত্রীর রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। এদিকে জাতীয় নাগরিক পার্টি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন। শনিবার রাজধানীর একটি হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আল্লাহ যেন শেখ হাসিনার ফাঁসি বেগম জিয়াকে দেখায়, যার কারণে তার আজকে এই পরিণতি হয়েছে। বেগম খালেদা জিয়াকে জেলে সঠিক চিকিৎসা নিতে দেয়নি। যদি কোনো ডাক্তার তার চিকিৎসা করতে আসতেন, তখন তাকে হয়রানি করা হতো। এভাবে ক্রমশ তার স্বাস্থ্যের অবনতি ঘটে। এনসিপি নেতা আরো বলেন, দলমত নির্বিশেষে দেশবাসী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন তিনি দেখতে পান। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।